নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার দেখতে পাচ্ছ এই চন্দ্রমল্লিকা গাছগুলো, সেই চন্দ্রমল্লিকার ডাল থেকে কি করে প্রপোগেশন করা যায় সেটাই তোমাদের দেখাবো। সবার প্রথমে এই যে ডালগুলো দেখতে পাচ্ছ সবগুলো কাটিং করে নিয়েছিলাম। গাছগুলো একদম ফুলের কড়ি আসতে দেইনি। চন্দ্রমল্লিকা গাছ, আর চন্দ্রমল্লিকা গাছ বাঁচিয়ে রাখার একটাই উপায় বৃষ্টির জল থেকে বাঁচানো। এই যে দেখতে পাচ্ছ এই গাছের শেকড় থেকে ডালগুলো বেরিয়েছে, এবার একটা একটা করে আমি ডাল কেটে নিচ্ছি সবগুলো। আর তোমাদের একটা বলে রাখি, ভীষণই আমি দুঃখিত যে আমি প্রপারলি ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে। এই যে বোলটা আছে, এই বোলের মধ্যে বালি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম হালকা, সেগুলোর মধ্যেই আমি ডালগুলো এক এক করে লাগিয়েছি। কিন্তু ফাইনালি আমার এতগুলো গাছ লাগানোর পর 2 থেকে 3টে গাছ বাঁচলে, এবার এটাকেই আমি লাগিয়ে নেব। এবার লাগানোর জন্য নিয়ে নিয়েছি বালি, মাটি আর ভার্মি কম্পোস্ট সমপরিমাণ মিক্স করে নিয়ে এই যে কালো প্যাকেটগুলো আছে সেই প্যাকেটগুলো লাগিয়ে নিচ্ছি। এই প্যাকেটগুলোকেই মধ্যেই লাগাবো। মানে আমি আনসাকসেস হয়েছি। আমি মানে ইউটিউবে দেখেছি অনেকে গার্ডেনাররা এইভাবেই লাগায়, তো আমিও ট্রাই করলাম, কিন্তু আমি মানে আনসাকসেস হয়েছি। তাই কিছু করার নেই, তোমাদের আমি শেয়ার করলাম যে গার্ডেন করতে গেলে কখনো কখনো সাকসেস হবে এমন কোনো কথা নেই, আনসাকসেসও হতে হবে, না হলে এর সম্বন্ধে জানবো কি করে, তাই না? তো ফাইনালি গাছটা লাগিয়ে নিলাম, হালকা জলে স্প্রে করে ঠান্ডা জায়গায় রেখে দিব, দেখি কতদিন গাছগুলোকে এগুলো বাঁচিয়ে রাখতে পারি কিনা। তো আমি তো আনসাকসেস হয়েছি, তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরাও গাছ লাগাবে এবং ভালো থাকবে।